একবার একজন টিচার তার ক্লাসে একটা কাচের জার নিয়ে গেলেন এবং তার যত স্টুডেন্ট ছিল সবাইকে দেখায় বলতেছে যে এই জারটা কি খালি আছে। সব স্টুডেন্ট বলতেছে হ্যাঁ এই জারটা খালি আছে। তখন তিনি কিছু পাথর, বড় বড় পাথর ওই জারটার মধ্যে দিলেন এবং বললেন, বলো এবার কি জারটা খালি আছে। তখন স্টুডেন্টরা বলল, জি স্যার, এখনও খালি আছে কিন্তু আগের মতো এত খালি নাই, এখন অল্প খালি আছে। তখন ওই টিচার কী করলেন, তিনি হচ্ছে কিছু বালি, বড় বড় বালি, সেগুলো হচ্ছে ওই জারটার মধ্যে দিলেন এবং তারপরে বললেন, এবার বলো এবার কি জারটা খালি আছে। এবার স্টুডেন্টরা বলল যে স্যার এখন আর তো আগের মতো খালি নাই, কিন্তু এখনও মনে হচ্ছে যে অল্প অল্প খালি আছে, এখনও পুরোপুরি জারটা পূর্ণ হয় নাই। তখন ওই টিচার বললেন যে আচ্ছা তাহলে এবার বলো। তিনি তখন হচ্ছে কিছু চিনি নিয়ে জারটার মধ্যে দিলেন এবং তারপরে বললেন যে বলো তো এবার কি জারটা খালি আছে কিনা। তখন স্টুডেন্টরা বললো যে জি স্যার, এখন মনে হচ্ছে যে তেমন একটা খালি নাই। সো এখনও কিছু কিছু জায়গা খালি হয়তো বা থাকতে পারে, চিনির মাঝেও তো কিছু কিছু জায়গা থাকে। তখন টিচার কী করলো, এর মধ্যে পানি দিয়ে একেবারে সমান লেয়ার করে দিল এবং তারপরে জিজ্ঞাসা করলো বলো এবার খালি আছে কিনা। তখন এবার স্টুডেন্টরা বললো যে না স্যার, এখন আর কোনো খালি নেই। সো তারপরেই টিচার বললেন যে হচ্ছে এখান থেকেই তোমাদের কিন্তু একটা শিক্ষা আছে। আমাদের লাইফেও কিছু মেইন প্রায়োরিটি থাকে, এই জায়গাগুলোতে কখনো তুমি কম্প্রোমাইজ করবে না। না হলে কি হবে, তোমার শিক্ষা, পরিবার, মূল্যবোধ, স্বাস্থ্য, এগুলোকে যখন তুমি প্রায়োরিটি দিবে না, তার বদলে তুমি যখন অর্থ সম্পদ বা খ্যাতি, এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে যাবে, তখন দেখবে যে তোমার জারটা তোমার জীবনের মতো একেবারে সম্পূর্ণ শুধু হচ্ছে অর্থ খ্যাতির মধ্যে চলে যাবে এবং মাঝখান থেকে তোমার যে পরিবার, তোমার যে স্বাস্থ্য, তোমার যে নীতি নৈতিকতা, তোমার যে শিক্ষা, সেগুলো হারিয়ে যাবে। সো লাইফে মেইন যে সকল জিনিসগুলো, সেগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। পরবর্তীতে তোমার যদি লাইফ আরও কিছু দরকার হয়, দেন সেক্ষেত্রে তুমি বাকিগুলোতে প্রায়োরিটি দিবে, কিন্তু তোমার মেইন প্রায়োরিটিগুলোতে কখনোই তুমি কম্প্রোমাইজ করবে।